নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে আপনাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কিছু এরকম পার্সন রয়েছে যারা আপনার বড় শত্রু। এটা আপনাদের পরিবারের থেকে হতে পারে, এটা আপনাদের শ্বশুর বাড়ির পরিবার হতে পারে, বাবার বাড়ির পরিবার হতে পারে, ইভেন আপনাদের মামা শ্বশুর বা মামা বাড়ি এরম দিক থেকেও হতে পারে। ওকে, তো এবং শুধু এরা না, কিছু তান্ত্রিক মৌলবী পুরোহিত রয়েছে যারা আপনাদের পরিবারের সাথে বা আপনাদের শ্বশুরবাড়ির পরিবারের সাথে বা এরকম টাইপের যে পরিবার রয়েছে আত্মীয় স্বজন তাদের সাথে কোনোভাবে কানেক্টেড, যারা কোনোভাবে আপনার ছবি দেখেছে বা আপনাকে কোনোভাবে দেখেছে। কোনো অনুষ্ঠান হতে পারে, কোনো কিছু হতে পারে। রিসেন্ট পাস্টে কোনো রকম যদি কোনো পুজো পাঠ হয় না, অনেক সময় যে কারোর বাড়িতে ঠাকুর নিয়ে আসা বা কোনো জায়গাতে কোনো পুজো হওয়া, সেই জায়গাতে আপনি গিয়েছিলেন কারোর অনুষ্ঠান বাড়িতে, এটা আপনাদের কোনো আত্মীয় স্বজনের হতে পারে, এরকম কিছু হতে পারে। তো সেই জায়গাতে আপনাদের ওপর কোনো রকম কিছু ক্রিয়া করা, স্পেসিফিক্যালি আপনাদের ফুডের ওপর, খাবারের ওপর কিছু ক্রিয়া করা। এই যে পার্সনটা রয়েছে, এই স্পেসিফিক তান্ত্রিক মৌলবী পুরোহিত যে রয়েছে, সে খাবারের ওপর ক্রিয়াটা বেশি করে। কারণ এই তান্ত্রিক মৌলবী পুরোহিত প্রচুর পরিমাণে অসুস্থ থাকে এবং 90% যে সকল তান্ত্রিক মৌলবী পুরোহিতরা লোকের হেলথের ওপর বলুন বা যে কোনো ওপর কাজ করে, নেগেটিভ ওয়ার্ক করে, সেটাতে অবভিয়াসলি বেশিরভাগ ক্ষেত্রে হেলথকে এফেক্ট ফেলে। এবার যারা একটু বয়স্ক, দেখবেন 50+, 60+, তারা অনেকটাই পাকাপোক্ত এবং তারা অনেকটাই জানে যে এই রকম টাইপের সিচুয়েশন কী করে হ্যান্ডেল করতে হয়। আপনি যদি একটা 30+, 40+, তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছে যান বা 20+, সেই জায়গাতে তাদের মধ্যে এত বেশি ধারণা থাকে না, কারণ তারা জীবনটা এতটা দেখে আসেনি। তো তারা দেখবেন বেশিরভাগ সময় অসুস্থ হয়ে পড়বে, কিন্তু যারা বয়স্ক তারা অসুস্থ হয়ে পড়বে না, কারণ তারা ভাববে যে পুরো তাদের যে শরীরের যে ব্যাপারটা সেটা কোনো ট্রান্সফার করে দেওয়া কারোর ওপর, সেটা তাদের ক্লায়েন্টের কোনো শত্রুর ওপর বা কিছু এরকম। কিন্তু যারা অ্যাকচুয়ালি এজেড, তারা কি করে, তারা বলে ওই রকমভাবে পুরো কিছু তো হয় না, দিনেরটা দিন করব। মানে আজ এই মাসটা এই ক্লায়েন্টের এই শত্রুর ওপর দিলাম, যার হেলথ ভালো আছে তাদের পরিবারে বা তাদের শত্রুদের মধ্যে কারোর মধ্যে, ওই মাসটা অন্য কারোর ওপর দেবো। এইভাবে এরা চালায় এবং এতে করে দুটো কাজ হলো, নিজেদের হেলথটাও বেটার হলো অ্যান্ড যে ক্লায়েন্ট যেটা চাইছিল সেটাও হলো। তো সেরকম টাইপের কিছু কাজ কারবার আপনাদের সাথে হচ্ছে। কাদের ক্ষেত্রে এটা রেজোনেট করছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। এবং আমি যেটা ভিশনে পেয়েছি যে কোনো রকমভাবে যে বর্জ্য পদার্থ, যেটা আমাদের শরীরের থেকে যে বর্জ্য পদার্থ বেরোয়, ওকে, টয়লেটে যেটা আমরা ইউজ করি, তো সেরকম জিনিসপত্র কিছু আমি এখানে ভিশনে পাচ্ছি। এবং ভিশনে পাওয়ার পরই আমি একটা কমেন্ট পেলাম, যে কমেন্টটা হয়তো আপনারা গতকাল, যেটা বিকেলের দিকে আমি রিডিংটা পোস্ট করি, সেই রিডিংয়ে পাবেন যদি এখনও থেকে থাকে। যারা দেখেছেন তারা অলরেডি দেখেছেন। তো এটা কনফার্ম মেসেজ, যে ভিশনটা আমি পেয়েছি সেটা একদম কনফার্ম, যে এরা কিছু পূর্বে কোনোভাবে আপনাদের, যাদের আমি ওয়ার্ক করছি, আপনাদের ক্ষেত্রে তো 100% আপনাদের যে শত্রুরা রয়েছে তারা এরকম কিছু কাজ করছে, ওকে, যাদের আমি কাজ নিয়েছি। আর বাকিদের ক্ষেত্রে যারা এরকম ব্যাপার নেই, যারা আমার ভিউয়ার সাবস্ক্রাইবাররা দেখছেন এবং আমার প্রতি পজিটিভ ফিলিংস রয়েছে, আপনাদের ইন্টেনশন পিওর রয়েছে, সেক্ষেত্রে আপনাদের ওপরও এরকম কিছু কাজ কিন্তু হয়ে গেছে এই লাস্ট দিনে, স্পেসিফিক্যালি রবিবার এবং সোমবার। তো এই সময় দাঁড়িয়ে আপনাদের হেলথের ওপর টার্গেট করাটা হচ্ছে তার মেন লক্ষ্য, এবং তার সাথে সাথে আমার হেলথকে টার্গেট করাটাও মেন লক্ষ্য। কারণ আপনারাও জানেন যে যে লেভেলের সত্য আমি আমার চ্যানেলে বলি, সেই রকম টাইপের সত্য সহ্য করার ক্ষমতা 90% পিপলের নেই। এবং তার থেকে বড় কথা হচ্ছে, যাদের ব্যবসাগুলো চলতো এতদিন ধরে, নেগেটিভ ব্যবসা এত ভালোভাবে চলতো, সেই সকল পার্সনদেরও মুখোশ খুলছে, কিছু কিছু তান্ত্রিক মৌলবী পুরোহিতদেরও মুখোশ খুলেছে, যে কারণে তারা কোনো কালেই আমাকে সহ্য করতে পারতো না, তাতে কোনো সন্দেহ নেই। যে কারণে আপনি নয় তুমি বলুন, বা এটা ভুল ওটা ঠিক, বিভিন্ন রকম আপনারা দেখেছেন, এতে বলার কিছু নেই। এবং তুমি ওয়ার্ডটাই নাকি আমার মুখ থেকে শুনতে ভালো লাগে স্পেসিফিক্যালি। তো সেই ক্ষেত্রে যে বলেছে তাকে বলবো যে এই যে কথাবার্তা, এর মুখে তো একদমই মানায় না। কারণ যে বলছে যে মুখে হচ্ছে পে অ্যান্ড ইউজ টয়লেট, তো এরকম টাইপের কথাবার্তা, এটা কমেন্ট, এটা কি মানে মানে কোনো নোংরা জায়গা? হ্যাঁ, এরকম আবর্জনা শুধুমাত্র কোনো পার্সন অবৈধ সন্তানের মুখ থেকেই বেরোতে পারে,
কারণ তারা সবসময় অবৈধতামি করেই আসে এবং তাদের নিজস্ব কিছু নেই এবং তারা ভয় পায় যে সারা জীবনটা শুধু ওই পে অ্যান্ড ইউজ যে টয়লেট রয়েছে সেখানেই না কাটাতে হয়। তো সেরকম ব্যাপার রয়েছে অনেকের ক্ষেত্রে। অ্যান্ড এই সকল যে পার্সন যারা বলছে যে কোনো রকম এটা মানায় না ওটা মানায়, কার কি মানালো না মানালো সেটা ম্যাটার করছে না, কে কিভাবে বড় হয়েছে, কে কতটা সম্মানের যোগ্যতা রাখে, কে কোন পরিবেশে বড় হয়েছে সেটাও ম্যাটার করে। ওকে, এরা কোনো ভালো পরিবেশে বড় হয় না, যারা অবৈধ সন্তান হয় তারা কোনো ভালো পরিবেশে বড় হয় না। এটার জন্যই বলা হয় যে অবৈধ কাজ করতে না, এতে তো ওই পুরুষের কিছু হয় না, কিছু যায় আসে না, কিন্তু যে সন্তান তৈরি হচ্ছে সে পুত্র হোক কি কন্যা হোক তাকে সারা জীবনটাই অপমান সহ্য করতে হয়। ওকে, সে যতই যাই করে নিক না কেন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের মুখ থেকে এই সকল ভাষা ছাড়া আর কিছুই বেরোবে না। তো এই রকম টাইপের কাজ কারবার এই সময় চলছে, শুধুমাত্র আপনাদেরকে না আমাকেও তার সাথে সাথে টার্গেট করা হয়েছে এই মুহূর্তে, যাতে করে আমি আপনাদের কাজ না করতে পারি, যাতে করে কোনো রকমভাবে আমার শরীর অসুস্থ হয়। এরা খুব ভালো করে জানে যে কাজটা অনেক আগে করেছিল, যেহেতু কাজটা সেভাবে হয়নি তাই কমেন্ট করে বাধ্য হয়েছে, মানে কমেন্ট করতে বাধ্য হয়েছে। মানে অনেক সময় হয় না যে জাস্ট কাজ করে দিলে হয় না, মুখে বলতে হবে। এবার সেটা যদি আপনার আশেপাশের বা চেনা পরিচিত যারা এই কাজটা করিয়েছে তারা যদি মুখ দিয়ে বলতে না পারে তো কমেন্টের মাধ্যমে বলবে। তো সেই কারণে যাতে কাজটা হচ্ছে না ওইভাবে হয়নি তো ডাইরেক্ট বলে আর কি যাতে হয়। তো এরম টাইপের কিছু কাজ কারবার এই সময় কিছু পার্সন করছে, আপনারা জানবেন। এবং তাদের এখন অবস্থা 100% খারাপ রয়েছে, কারণ তাদের যে সকল কাজ রয়েছে, এই সকল নেগেটিভ তন্ত্রের যে ক্রিয়া রয়েছে সেগুলো কোনোভাবেই কিন্তু হচ্ছে না। স্বয়ং মহাদেব, আমি আগেও বলেছি যে কিছু তান্ত্রিক মৌলবী পুরোহিত রয়েছে, ওকে, আপনারা যারা ঈশ্বরের সন্তানরা দেখছেন, তো সেই সকল তান্ত্রিক মৌলবী পুরোহিতদের পুরো দায়িত্ব বাবা নিয়ে রেখেছেন। নো ম্যাটার তারা বাবার ভক্ত হতে পারে, নো ম্যাটার তারা বাবার মন্দিরে পুজো করতে পারে, নো ম্যাটার তারা বাবার মন্দিরে দিনে রাতে বসে থাকতে পারে, হতে পারে তাদের নিজেই মানে এমন কেউ তাদের বাড়িতে মন্দির রয়েছে কোনো বাবার, হয় না অনেকের থাকে যে মন্দির রয়েছে, মা কালীর মন্দির হতে পারে, সেটা বাবার মন্দির হতে পারে, যে কারোর মন্দির হতে পারে, কিন্তু তাতেও কিছু যায় আসে না। আমার কাছে এরকম অনেক ক্লায়েন্ট এসছে যাদের নিজস্ব মন্দিরও রয়েছে বাড়িতে, এবং সেই যে যাদের মন্দির রয়েছে সেই জায়গাতে তো এরকম নয় যে একজনের মন্দির, সেটা পুরো একটা টাইটেল নিয়ে তাদের পুরো পরিবারের মন্দির, এরকম প্রচুর আসে। এবং যাদের বাড়িতে মন্দির রয়েছে সেই বাড়িগুলোতে বেশি নেগেটিভ ওয়ার্ক হয়, তারা একে অপরের বিরুদ্ধে সম্পত্তি নেওয়ার ইচ্ছেতে বা কিছুতে প্রচুরভাবে নেগেটিভ ওয়ার্ক করে। তো সেই জিনিসটা কোনো রকমভাবে এই সময় এই যে পার্সন রয়েছে এরা টার্গেট করেছে। যেটা বললাম যে বাবা কিন্তু পুরোপুরি দায়িত্ব নিয়ে রেখেছেন, এরা যদি ভাবে কিছু হবে বা কিছু সম্ভব হবে সেটা কিন্তু হবে না। যেটা হবে এদের যে এই যে অবৈধ সন্তান রয়েছে এবং নিজের যে সন্তান রয়েছে এবং নিজেরাও, এদের পুরো যে মেল রয়েছে, এখানে প্রত্যেকটা যে কার্ড এসছে প্রত্যেকটাতে মেল ফিগার, বিশ্বাস করতে পারবে না, প্রত্যেকটাতে মেল ফিগার। তো সেই ক্ষেত্রে মানে 6টা কার্ডের 6টা কার্ডই মেল ফিগার। তো এদের পরিবারে যে 6টা মেল রয়েছে, হতে পারে 6টা হতে পারে, সেটা ডিপেন্ড করবে, ওকে, সবার ক্ষেত্রে এক হবে না। তো সেই 6টা মেল কিন্তু কোনোভাবে সাফার করছে, আগামী সময়েও সাফার করবে। যতই যেখানে যা যা বলে নিক না কেন কিছুই হবে না। এরা কিছু পূর্বে এমন কিছু কাজ করেছিল যাতে আপনারা সত্য কথা বলা বন্ধ করে দেবেন, মিষ্টি মিষ্টি কথা বলবেন, কর্মার কথা আপনি বলবেন না। কিন্তু আমি আপনাদের বলছি যে যখন যখন সমাজে এরকম অনৈতিক কাজ চলবে, যখন যখন সমাজে এরকম বাজে বাজে কাজ কারবার এরা করবে, যখন যখন বদমাশি করবে, আমার ভয়েসে চেঞ্জ আসবে, আমার কথাবার্তায় চেঞ্জ আসবে, ওকে। এবং এটা বলার আমার প্রয়োজন নেই, তবুও বলছি কারণ এটা প্রয়োজনীয়, যেটা প্রয়োজনীয় সেটা করতেই হবে। বাবা হাসছেন, বাবা এই সময় মুচকি হাসি দিচ্ছেন বাবা বলছেন যে আমি তো অলরেডি কাজ শুরু করে ফেলেছি, অলরেডি কাজ চলছে, তাই এরা জ্বলছে। কিন্তু এদের এখনো পর্যন্ত যে বদমাশি সেগুলো কমেনি, তাই জন্য এখনো আওয়াজ তুলে যেতে হবে, ওকে। নো ম্যাটার, এটা সেই যুগান্তকারী সময় চলছে, যুগ পরিবর্তনের সময় চলছে। তো এই সময় সব জায়গায় আপনারা দেখছেন প্রতিবাদ চলছে, সব জায়গায় আপনারা দেখছেন আওয়াজ মানে মানুষ ওঠাচ্ছে। তো এই জায়গাতে আমাদেরকেও আওয়াজ ওঠাতে হবে, কিছু করার নেই। যেটা ভুল সেটা ভুল, ভুলকে কখনো সাপোর্ট করা যাবে না, সেটা যেই হোক না কেন, সে যত বড় কেউ হোক না কেন, রাবণকেও সহ্য করতে হয়েছে, ওকে। তো সেরকম ব্যাপার, এখানে কিছু করার নেই। তো এই পার্সনগুলো কোনোরকম যদি নিজেদেরকে বিরাট কিছু ভেবে নেয়, বা যদি ভেবে নেয় যে কোনোরকমভাবে মানে ফোকাস থেকে তারা সরে গেছে, কিন্তু সেটা নয়, ওকে। আমি পাচ্ছি আপনাদের কোনো রিলেশনশিপ নিয়ে এদের প্রচুর মানে
সমস্যা রয়েছে, প্রচুর হিংসা রয়েছে। এদের জীবনে একটাও সম্পর্ক বৈধ না, প্রত্যেকটা অবৈধ সম্পর্কে জড়িত। ওকে, অ্যান্ড সেই কারণে এদের প্রচুর সমস্যা রয়েছে আপনাদের সম্পর্ক নিয়ে। যে প্ল্যানটা তারা করেছিল সেই প্ল্যান অনুযায়ী কিছুই এই সময় চলছে না। আমি আগেও বলেছি, পূর্বেও বলেছি যে একমাত্র ঈশ্বরের ইচ্ছে ছাড়া কোনো কিছু হবে না। তাদের যদি মনে হয়ে থাকে কিছু মাস, কিছু দিন, কিছু সময় যে তাদের মতো করে কিছু চলছে, কিছুই তাদের মতো করে চলছে না। সবই কিন্তু ঈশ্বর চালাচ্ছেন। আমি পাচ্ছি সবই কিন্তু শ্রীকৃষ্ণ চালাচ্ছেন। এরা শ্রীকৃষ্ণের ভক্ত হতে পারে। তারা যদি মনে করে এটা শ্রীকৃষ্ণের লীলা চলছে, শ্রীকৃষ্ণের লীলা তাদের ফরে চলছে না, শ্রীকৃষ্ণের লীলা চলছে আপনাদের ফরে। কোনো পাপীদের ফরে কোনো কিছু চলে না, তারা যত বড়ই ভক্ত হোক না কেন বা দেখাক না কেন নিজেকে ভক্ত বলে। তো সেক্ষেত্রে এই সময় চলছে লীলা খেলা। ওকে, অ্যান্ড এই সময় এদেরকে বারে বারে বোঝানো হচ্ছে যে এরা কোন জায়গায় ভুল, মানে এরা কিছু করছে সঙ্গে সঙ্গে কর্মা পাচ্ছে, সঙ্গে সঙ্গে কর্মা পাচ্ছে। ওকে, এবং এরা হেলথ ওয়াইজ খুব বেশি করে সাফার করছে, যে কারণে আপনাকে হেলথ ওয়াইজ সাফার করানোর ইচ্ছেটা এদের প্রবল রয়েছে এই সময় দাঁড়িয়ে। ওকে, কিন্তু এরা পারবে না। এরা দেখবেন যে আপনাদের খুব কাছের মানুষদেরকে আপনাদের বিপক্ষে করে দেবে, এমন করে দেবে আপনার মনে হবে যে এটা আমার পরিবারের মানুষ, আমার পরিবারের মানুষ আমার হয়ে এরকম কথা বলছে, আর ওদের হয়ে এত মিষ্টি কথা বলছে, এত সহানুভূতি, এত ভালোবাসা তাদের প্রতি আমি কি দেখছি। মানে এরকম টাইপের কিছু কাজ আপনাদের পরিবারের উপর করা রয়েছে, পুরো ব্রেন ওয়াশ করা রয়েছে আপনাদের পরিবারের কিছু মানুষদের। তো সেই জিনিসটা কিন্তু ধীরে ধীরে কিন্তু আপনারা অনেকেই বুঝতে পারছেন, যারা মেল ফিগার রয়েছেন ওকে পরিবারের, এবং আস্তে আস্তে বাকিরা কিন্তু বুঝতে পারবে। এবং এদের যে সত্য রয়েছে, আমি আগেও বলেছি, পূর্বেও বলেছি, এই কিছু এরকম তান্ত্রিক মূলী পুরোহিত যারা এরকম নেগেটিভ ওয়ার্ক করছে তাদের সত্য সামনে আসবে। তো আপনাদের ওপর যে রিসেন্ট পাস্টে যে ওয়ার্কটা হয়ে গেছে সেটা হচ্ছে বজ্র পদার্থ, যেটা হয় আমাদের শরীর থেকে বেরোয় যে বজ্র পদার্থ, সেই বজ্র পদার্থ দিয়ে কিছু কাজ, এবং এই কাজটা এরা নিজেদের যে টয়লেট রয়েছে বা বাথরুম রয়েছে সেখানে করতো, কিন্তু সেই জায়গাতে আর সেভাবে কাজ করছে না বলে এরা কোনো পে অ্যান্ড ইউজ এরকম কিছু জায়গা, টয়লেট সেরকম টাইপের কিছু জায়গাতে এরা এরকম টাইপের কিছু জিনিস ফেলে এসছে। তো যখন যখন কোনো রকমভাবে ওই জায়গাগুলোতে কেউ টাকা দিয়ে কোনো রকমভাবে বর্জ্য পদার্থ ত্যাগ করবে, সেই সময় আপনাদের হেলথ এফেক্ট করবে, সেই সময় আপনারা বারবার টয়লেটে যাবেন। এরকম টাইপের কিছু কাজ কারবার করে এসছে। কারা কারা এটার ভুক্তভোগী অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন, যে এরকম জিনিস আপনারা আগেও ফেস করেছেন। এটা যে এই সময় হচ্ছে তার কোনো মানে নেই, এই সময় হচ্ছে যাদের অবশ্যই জানাবেন, আর যাদের পূর্বে ঘটে গেছে তারা অবশ্যই জানাবেন। আর কিছু কিছু পাবলিক রয়েছে যাদের কোনো পোষ্য কুকুর রয়েছে, পোষ্য বিড়াল রয়েছে, বা এরকম কোনো পোষ্য রয়েছে, যাদেরকে কোনো এমন প্লেসে, আপনার বাড়ির সামনে হতে পারে, সেটা টেরেসে হতে পারে, সেটা নিচে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, তাদেরকে সেই পোষ্য কুকুর দ্বারা বর্জ্য পদার্থ ত্যাগ করায় এবং সেইটার মাধ্যমে কোনো নেগেটিভ ওয়ার্ক করে। ওকে, মানে এরকম টাইপের কিছু কাজ কারবার, সেটা আজ থেকে না, অনেক সময় থেকে, মানে অনেক সময় ধরে এরা করে আসছে, যেটা হয়তো আপনারা বুঝতে পারছেন। এবং এরকম যদি হয় যে আপনার টেরেস রয়েছে এবং সেই জায়গাতে কোনো বর্জ্য পদার্থ ত্যাগ হলো, সেটা আপনারা স্বপ্নে দেখবেন যে হ্যাঁ, তারপর আপনি উঠে দেখবেন যে হ্যাঁ আজকে হয়েছে, এরকম টাইপের জিনিস লাগাতার কিন্তু এরা করবে। এবং যার ওপর কাজটা যেদিন হবে, মানে যেদিন ওই মানে পোষ্য কুকুর বা বিড়াল দিয়ে ওই কাজটা করবে, সেদিন আপনারা স্বপ্নে দেখবেন। সবার ক্ষেত্রে হবে না। ধরুন একটা বিল্ডিং রয়েছে যেটা হচ্ছে 10th ফ্লোর রয়েছে, তো এবার 10th ফ্লোরের তো সবার উপর করবে না, কোনো দিন ধরুন 2nd ফ্লোরের কারোর উপর করলো, কোনো দিন ধরুন 1st ফ্লোরের কারোর উপর করলো, কোনো দিন 5th ফ্লোরের করলো। তো যে পরিবারে যেদিন করবে সেই পরিবারে আপনি সেদিন দেখবেন, ঠিক আছে। আর কিছু কিছু ক্ষেত্রে পাচ্ছি এটা কিছু তান্ত্রিক মৌলবী পুরোহিত রয়েছে যারা এরকম নোংরামি কাজ করেছে কোনো পে অ্যান্ড ইউজ যে টয়লেট রয়েছে তার দ্বারা। যাদের সাথে রেজোনেট করছে অবশ্যই কিন্তু জানাবেন, কনফার্ম করবেন মেসেজটাকে। ওকে, আপনারা 4444 দেখছেন, 100% আপনারা প্রোটেক্টেড। অ্যান্ড যারা প্রোটেকশন ফিল করছেন না, আমি বারবার বলে থাকি, যদি এরকম তন্ত্রক্রিয়া লাগাতার হচ্ছে আপনাদের ওপর এবং সেখানে প্রোটেকশন ফিল করছেন না, সাফার করছেন, অবশ্যই কিন্তু এই কাজ তুলতে হবে। ওকে, আদারওয়াইজ কোনো কিন্তু অপশন নেই। এবং এই কাজ এরকম হয় না, কোনো কিছুর পার্মানেন্ট সলিউশন হয় না, টেম্পোরারি সলিউশন হয়। যারা তান্ত্রিক মৌলবী পুরোহিত, যারা তন্ত্রের ক্রিয়া করে, তাদের জন্য কিন্তু কোনো পার্মানেন্ট সলিউশন নেই। ওকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তাদের কাছে সব কিছু রয়েছে, তারা যখন চাইবে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে, বা তাদের সাথে ঈশ্বরের কানেকশন রয়েছে, তারা সঠিক পথে রয়েছে, সঠিক মানুষ, তো ঈশ্বরের সাহায্য নিয়ে তারা বেরিয়ে আসবে কিছু না করেও। ওকে, কিন্তু আপনারা যারা নর্মাল পিপলরা দেখছেন, যারা তান্ত্রিক মৌলবী পুরোহিত না, নর্মাল, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা কোনোভাবে প্রোটেকশন নিয়ে নেওয়া এবং এই কাজ তোলার অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে।
এবং এই কাজে শুধুমাত্র এই সকল পার্সনরাই ইনভলভ না, আপনাদের পরিবারের এটা হতে পারে আপনাদের মা বাড়ির কেউ, আপনাদের বাড়ির কেউ, আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ এবং আশেপাশের কেউ। এই কিছু পার্সনদের কিছু মানে রয়েছে, এটা হতে পারে যে এরা ইন্ডিভিজুয়াল কাজ করেছে, একে অপরের সাথে কানেকশন নেই, একে অপরের সাথে মানে ডিসকাস করে যে কাজটা করেছে সেরকম না, বাট কাজটা হয়েছে। ওকে, এবং এই কাজটা যখন বাচ্চাদের ওপর হয়, বাচ্চা বলতে আমি বলছি যারা কথা বলতে পারে না এখনো পর্যন্ত, একদম ছোট বাচ্চা, কথা বলতে পারে না, অত বোঝে না, তো সেই ক্ষেত্রে এই কাজটার যে মানে ইন্টেন্সিটি সেটা অনেক বেশি হয়। যে বাচ্চা তো বুঝে না কিছু, যে কি হচ্ছে না হচ্ছে, তাদের তো মানে কোনো ক্ষমতাই নেই সব কিছু ভাবার, তো সেক্ষেত্রে বাচ্চারা বেশি এফেক্টেড হয়ে যায় এবং সেই জায়গাতে তাদের বেরিয়ে আসা খুব মুশকিল ব্যাপার। তো আমি বারবার বলে থাকি যে আপনারা প্রোটেক্টেড, তারপরেও কোনো রকম এরম যদি লাগাতার চলছে তো অবশ্যই এই জায়গাতে আপনাদের এক্সট্রা করে প্রোটেকশন নেওয়ার প্রয়োজন রয়েছে। এবং এই সকল যে পার্সন রয়েছে তারা কিন্তু কোনো রকমভাবে আর প্রোটেক্টেড ফিল করবে না। আমি বারবার বলে থাকি যে আপনারা যারা আমার চ্যানেল ফলো করছেন অনেক দিন ধরে এবং কোনোভাবে আপনাদের ইন্টেনশন পিওর রয়েছে আমার প্রতি এবং আগামী সময়েও থাকবে, এরম না যে হ্যাঁ সময়ের সাথে পরিবর্তনশীল আপনাদের চিন্তাভাবনা, ওকে, যারা আমাকে মন থেকে ভালোবাসেন, তো সেই জায়গাতে আপনারা 100% প্রোটেক্টেড। তারপরেও যদি কিছু সমস্যার সম্মুখীন, অবশ্যই কিন্তু সেখানে প্রোটেকশন নেবেন এবং যা যা করণীয় সেগুলো করবেন। শুধু প্রোটেকশন নিলেই হবে না, যদি এরকম সাফারিংয়ের মধ্য দিয়ে যাচ্ছেন ডাক্তার দেখাবেন, যা যা প্রোটেকশন যা যা নেওয়ার করবেন, এবং আপনারা এবং আপনাদের যে চাইল্ড রয়েছে তারা কিন্তু প্রোটেক্টেড। বাট এই সময় থেকে দাঁড়িয়ে আপনাদের ওপর নো ম্যাটার, আমি তো কাউকেই চিনি না, মানে কাউকে চিনি না বলতে আপনাদের বেশিরভাগ পার্সনদেরকে চিনি না, তো সেক্ষেত্রে আপনারা যে সবাই রয়েছেন, তো আপনাদের এরকম পরিবারের কিছু লোক, আপনাদের এরকম আত্মীয় স্বজন, আপনাদের পরিবারের বা আত্মীয় স্বজনদের তান্ত্রিক মৌলবী পুরোহিত বা আশেপাশের কিছু পার্সন যারা এরকম কিছু কাজ কারবার করছে, তারা সাফার করবে, তারা সাফার করছে, তারা সাফার করবে। ওকে, এবং এই যে সাফারিং এদের এই শুরু হলো, তারা সাফার করছে, তাদের যে প্রিয় সন্তান রয়েছে তারাও সাফার করবে। যখন আপনাকে এবং আপনার সন্তানকে তারা ছাড় দেয়নি, তখন তাদেরকে এবং তাদের সন্তানকে বাবা ছাড়বেন না, মহাদেব ছাড়বেন না। আমি রিডিংটা করছি সোমবার এবং 100% লিখে নেবেন। আমার এনার্জিতে শিফট আপনারা লক্ষ্য করছেন এই সময় দাঁড়িয়ে, ওকে, কারণ এই সময় সেই যে টাইম, সেই টাইম শুরু হয়ে গেছে। আমি বারবার বলছি যে বাবা কিন্তু এবার তাণ্ডব দেখাবেন। এই কথাটা শুধু কথা না, এটা কোনো রকম থ্রেট না, এটা হচ্ছে রিয়েলিটি। বাবা বারে বারে আমাকে মেসেজ দিচ্ছেন, বারে বারে প্রত্যেকটা ভিডিও বলুন, রিলস দেখছি, যা করছি না কেন বাবার দিকে তাকাচ্ছি, বারে বারে একটাই জিনিস আসছে যে তাণ্ডব লীলা শুরু হয়ে গেছে। ওকে, এবং এখানে কারোর কিছু আর হাত নেই, কারোর কিছু করার নেই। সেই সময় যে সময় ছিল যে হ্যাঁ বাবা ক্ষমা করে দেওয়া, ঠিক আছে আপনি ক্ষমা করে দিয়েছেন, ইটস ওকে, বা চেঞ্জ হয়ে গেলে এটাতে কিছু লাঘব হবে, সেরকম আর কিছুই কোনো উপায় এদের জন্য নেই। এবং এরা যে কোনো রেমেডি করে নেবে, যে কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছে যাবে, যে কোনো ডাক্তার দেখাবে, কোনো কিছুতে কোনো রেজাল্ট পাবে না। সময় শুরু হয়ে গেছে, বারে বারে কিন্তু আমি বলছি কথাটা আপনাদের। অ্যান্ড যেটা বলছিলাম যে আপনারা যারা দেখছেন কোনো ভালো পজিশনে রয়েছেন, বা আপনারা এমন কোনো ব্যক্তিত্ব, খুব পাওয়ারফুল ব্যক্তিত্ব, খুব প্রভাবশালী ব্যক্তিত্ব আপনারা, তো আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কিছু সমস্যা দেওয়া, আপনাদের কেরিয়ার যাতে ভালোভাবে স্মুথলি না চলে সেটার ব্যবস্থা করা, আপনাদের ম্যারেজকে আটকে রাখা, এরকম টাইপের বিভিন্ন প্রচেষ্টা এরা চালিয়ে গেছে। এবং সেই জিনিসটাতে দেখছে যে কোনো কিছুই আপনাদেরকে ডিপ্রেশন এনার্জিতে আনেনি। আপনারা সেই সময়ও খুশিতে ছিলেন যে সময় সব কিছু মোটামুটি চলছিল, আর এখনও খুশিতে রয়েছেন যে সময় সব কিছু ভালো চলছে, এবং আগামী সময়েও আপনারা ভালো চলবেন। তো এই সিচুয়েশন দেখে এদের তো অবস্থা পুরো খারাপ। এদের যে সমস্ত যে কাজ এত বছর ধরে করে গেছে বা এতদিন ধরে করে গেছে, ধীরে সুস্থে, মানে হয় না যে একটা গাছ লাগানো হলো, তাতে করে জল দিচ্ছি এভরিডে, মানে এভরিডে কিছু একটা কাজ এরা করতো আপনার বিরুদ্ধে, এই জায়গাতে আনার জন্য, আপনাকে একদম ধ্বংস করার জন্য। সেই জায়গাতে দাঁড়িয়ে এরা প্রচুর হার্টব্রোকেন যে সেই কাজটা হয়নি। এবং এদের শুধুমাত্র এই সময়ের কাজ না, এরা এই যে মাসে কোনো ইক্লিপস আসছে সেই সময়ে কিছু প্ল্যানিং করে রেখেছে। ওকে, সেই সময়ে কিছু প্ল্যানিং করে রেখেছে যে এই সময়ে বড়সড় একটা কিছু কাজ করবে। ওকে, এবং এই যে বড়সড় কিছু কাজ করবে, এর পরের যে কাজটা হতে চলেছে, বড় কাজটা আপনাদের উপর হতে চলেছে আপনার এই শত্রুদের,
সেটাই এদের হচ্ছে ধ্বংসের মূল কারণ হয়ে দাঁড়াবে। মানে সেই যে কাজটা করবে তারপর এদের বরবাদিটা আপনারা নিজের চোখে দেখবেন, তখন বলবেন যে হ্যাঁ ঈশ্বর সত্য কি না, সেটা আপনারা চোখে দেখবেন। এবং আমি পাচ্ছি যে এরা এই সময় প্রচুর কিন্তু দুঃখে রয়েছে, মানে এদের অবস্থা খুবই খারাপ, এরা যেটা চেয়েছে সেটা কোনোভাবেই কিন্তু হয়নি। ওকে, অ্যান্ড আপনারা এই সময় প্রচুর পরিমাণে মুন দেখবেন। ওকে, মানে চাঁদ দেখছেন, কারা কারা দেখছেন অবশ্যই জানাবেন যে আপনারা চাঁদ দেখছেন কি না। 7 নাম্বার প্রচুর দেখবেন আপনারা এই সময়। এবং আপনাদের যে কানেকশন রয়েছে বিভিন্ন পার্সনদের সাথে, বিদেশে হতে পারে, বিভিন্ন দেশের সাথে হতে পারে, বা বিভিন্ন মানুষদের সাথে যে ভালো কানেকশন রয়েছে, সেই কানেকশনটার জন্য এরা প্রচুরভাবে কিন্তু ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছে এই সময় দাঁড়িয়ে। এই পার্সনগুলো স্পেসিফিক্যালি তান্ত্রিক মৌলবী পুরোহিতরা কোনোভাবে আপনাদের পরিবারের যে স্টেবিলিটি সেটা ধ্বংস করার চেষ্টা করেছে। এবং এটা আজ বলে আজ না, যত তান্ত্রিক মৌলবীদের কাছে আপনারা গেছেন এবং আপনারা যারা 50+ দেখছেন বা অনেকটা এজ হয়ে গেছে আপনাদের, আপনারা জানেন যে ফার্স্ট কোন জায়গাতে এফেক্ট ফেলা হয়। ফার্স্ট আগে এফেক্ট ফেলা হয় পরিবারের মধ্যে, সম্পর্কের মধ্যে। সম্পর্ক যত আলগা হবে তত বাইরের মানুষ প্রবেশ করতে পারবে। এবার আপনি বলবেন যে সম্পর্ক তো প্রথম থেকেই আলগা হয় কিছু কিছু, ওটা আমরা ভেবে নিই। আমরা যদি মেয়েকে আপন না ভাবি, যে গতানুগতিক যে সম্পর্ক চলে আসছে তাতে করে আমরা যদি ভাবি যে মেয়ে তো পরের, তাহলে সেটা আলগা হয়ে যাবে। একটা রক্তের সম্পর্ক কেউ নেই বা কেউ নয় যার সাথে কোনো রকম কোনো কানেকশন নেই, সেই পার্সনটাকে মাথায় তুলে নাচবো, ওকে, তাহলে তো হয় না। হ্যাঁ হয়, তখন হয় যখন ফিজিক্যালি কোনো কানেকশন থাকে। হ্যাঁ বাবা, ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন দিয়েছে, তখন সেই পার্সনটা হতে পারে আপনার খুব কাছাকাছি চলে আসে। এবং এখনকার দিনে তো মানুষ নিচে নামতে নামতে এত নিচে নেমে যায় যে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য মানুষ কি না কি করে বসে। তো এরা সেই ক্যাটাগরির পার্সন, এরা কোনো ভদ্র ফ্যামিলি থেকে বিলং করে না এবং এরা কোনো শিক্ষিত পার্সন না, এটা হচ্ছে মেন ব্যাপার। শিক্ষার প্রয়োজন খুবই দরকার, আপনি যে প্রফেশনেই রয়েছেন না কেন, আপনি তান্ত্রিক হন, মৌলবী হন, পুরোহিত হন, আপনার শিক্ষাগত যে ব্যাপার সেটা যেন থাকার দরকার এবং আপনার মোরালস ভ্যালুস যেন থাকে। ওই মুখে বড় বড় ডায়লগ দিলাম, লোকের সামনে নিজেকে বড় প্রমাণ করলাম, তাতে কিছু লাভ হবে না। কোনো পার্সন রয়েছে, এটা আপনাদের পরিবারের হতে পারে, আশেপাশের হতে পারে, বাট এখানে পরিবারেরই পাচ্ছি, কারণ 10 অফ কাপস এসছে, যে কোনো রকমভাবে মিথ্যে রটিয়েছিল আপনার নামে। আপনার যে এমপ্রেস ব্যাপার রয়েছে, মানে আপনার যে সমস্ত কিছু রয়েছে, যেটা দেখে এদের প্রচুর জ্বলন হয়েছিল, যে কারণে এরা প্রচুরভাবে আপনার নামে বিভিন্ন জায়গায় ঢাক পিটিয়েছিল। সেই জিনিসটা এখন এন্ড হয়ে গেছে, সেটা তারা পাচ্ছে না, কারণ তাদের নামে এই সময় বিভিন্ন জায়গায় রটছে এবং এদেরকে কেউ পছন্দ করছে না, যে কারণে এরা এই সময় আপনাদের হেলথকে টার্গেট করেছে। এটা অনেকের সাথে রেজোনেট করবে, যাদের সাথে করছে আপনারা অবশ্যই জানাবেন। এবং এরা আপনাকে সেলফ ডিলিউশনে রাখতে চায়, এরা দেখাতে চায় আপনাদের খুব ভালোবাসে, খুব কেয়ার করে, খুব যত্ন নেয়, বা এরকম কিছু, বা এটাও বোঝাতে চায় যে আপনারা হেরে গেছেন, আপনাদের সব জায়গা থেকে আপনি হেরে গেছেন। ও আপনি কিছু না, ও জানিস বা ও জানো যে এই পরিবারের এই পার্সনটা এই করছে, ওই করছে, এই সেই, এরকম উদাহরণ দেয় না। তো এইরকমভাবে আপনাকে মোরালি বা কিছুতে ডাউন করার চেষ্টা করতে পারে। কথায় কান দেবেন না, যদি কেউ সত্যিই বিরাট কিছু করছে সেটা তার ব্যাপার, সেটা নিয়ে এত প্রচার করার কিছু নেই। আর যদি সেটা সত্যি হয় সেটা তো কানে কারোর না কারোর মাধ্যমে আসবে, তার খুব ক্লোজ পার্সনের দ্বারা তো সেটা আপনার কানে আসার প্রয়োজন নেই। বা কোনো পার্সন কিছু করছে সেটাকে বড় চড়ো করে দেখানো আপনার সামনে যে ও বিশাল কিছু করে ফেলেছে, সেরকম ঘটনা হয়তো আরও 5টা বাড়িতে আপনি দেখবেন, আরও 1000টা বাড়িতে, আরও লক্ষটা বাড়িতে আপনি দেখবেন, কিন্তু সেটা নিয়ে মানে চর্চা হবে। ওকে, তো সেটাই হচ্ছে ব্যাপার, যে কে কি বললো এই সময় দাঁড়িয়ে কিছুতেই কান দেবেন না, কারণ আপনারা একটা ইউনিক পাথে রয়েছেন, আপনারা সবাই ইউনিক। আমার চ্যানেল যারা ফলো করেন, আপনারা নিজেদের প্রতি বিশ্বাস রাখবেন, নিজেদের কাজের প্রতি বিশ্বাস রাখবেন, যেভাবে আপনাদেরকে ঈশ্বর চালাচ্ছেন সেভাবে চলতে থাকুন। যারা যারা প্ল্যানিং প্লটিং করে আপনার বিরুদ্ধে টাইম নষ্ট করছে তাদেরকে করতে দিন, তাদের ওটাই কাজ, তাদেরকে ভগবান ওই কাজটুকুই মানে করার জন্য ক্ষমতা দিয়েছে, আর এক্সট্রা কোনো কাজ করার তাদের ক্ষমতা নেই। তারা গসিপ করবে, চর্চা করবে, এর ভালো এর ওটা খারাপ এসব করবে, আর ন্যাকামি করবে সবার সামনে। আমি তো ঠাকুর নিয়ে ব্যস্ত। শোনো, তুমি ঠাকুর নিয়ে যদি এত ব্যস্ত, তাহলে তোমার মুখ থেকে এরকম টাইপের তুলনা আসে কোথা থেকে? ঠাকুরের ব্যাপারে তো কোনো কথা আসে না তোমার। তো এইরকম টাইপের পার্সনদের কথাবার্তাতে এখন বিশেষ করে কেউ কান দিচ্ছে না।
যে কারণে এদের যে গুরুত্ব সমাজে ছিল মিথ্যে বলে বলে সেটা চলে গেছে, এবং শুধু সমাজে যায়নি, পরিবারেও এদের গুরুত্ব পুরোপুরিভাবে নষ্ট হয়েছে। এদের যদি কোনো রকম ব্যবসা থেকে থাকে, যে ব্যবসাটা এরকম হয় না যে কিছু কিছু ব্যবসা থাকে যে প্রত্যেক দিনই প্রচুর কাস্টমার আসে, সেটা খাবারের দোকান হতে পারে, সেটা জামা কাপড়ের দোকান হতে পারে, সেটা যে কোনো কিছু হতে পারে, তো সেই জায়গাতেও তারা প্রচুরভাবে কিন্তু লোকের কাছে উল্টোপাল্টা শুনছে। তারা নিজেরা আশা করেনি যে এরম টাইপের কিছু হবে। ওকে, আপনারা এই সময় স্ট্রিক্ট রয়েছেন কোনো একটা বিষয়ে, আমি জানি না সেটা কি হতে পারে। হতে পারে যে আপনারা কেউ কেউ ওয়েট লস করছেন, কি ওয়েট গেইন করছেন, খুব স্ট্রিক্ট রয়েছেন আপনাদের এই বিষয়ে, এবং আপনি কাউকে কোনো পাত্তা দিচ্ছেন না। আপনারা শুধু অপেক্ষায় রয়েছেন যে শোনা তুমি আরেকবার করো, বা আপনি আরেকবার করুন। মানে কোনো কাজ যদি করছে, সেটা যেটা বললাম যে এরকম বর্জ্য পদার্থ দিয়ে হতে পারে বা কিছু হতে পারে, আপনারা বলছেন আরেকবার করো, প্লিজ আরেকবার, ডু ইট এগেন, আমি রেডি আছি। মানে আপনি রেডি নেই, কিন্তু এই সময় ঈশ্বর রেডি রয়েছেন। বাবা হাসছেন, একদম ঈশ্বর রেডি রয়েছেন। এদের যে ইচ্ছে রয়েছে না, মানে একদম জীবনটাকে শেষ করে দেওয়ার, মানে পাপ করার কোনো জায়গা বাকি না রাখার, সেটা 100% হবে। এদেরকে পাপী আত্মা বলে আখ্যায়িত করা হবেই হবে এই সমাজে। যেমন আপনারা মহাভারতে দেখেছেন, রামায়ণে দেখেছেন যে এমন পাপ করে গেছে, ঈশ্বরের কথাও শোনেনি, এমন পাপ করে গেছে, একদম পাপী আত্মা হিসেবে এদেরকে আখ্যায়িত করা হয়েছে। সব কটা জ্ঞান পাপী ছিল, এরম না যে জ্ঞান ছিল না, এরাও জ্ঞান পাপী যে কটা রয়েছে, তেমনি এদেরকেও কিন্তু আখ্যায়িত করা হবে যে কলিযুগে সব থেকে পাপী কারা ছিল। গুগলে সার্চ করবেন, পরবর্তী জেনারেশন মানে আরও যে জেনারেশন আসবে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই শত্রুদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যে স্বর্ণ বা যতটা ইনকাম করেছে এরকম 2 নম্বরই কাজ করে করে, সেই স্বর্ণগুলো কিন্তু কোনোটাই এরা ইউজ করতে পারবে না, বা এদের নিজেদের কোনো কাজে লাগবে না। এটা মৃত্যুর পর এদের নামগুলো পাপের জায়গাতে স্বর্ণাক্ষরে লেখার জন্য। ইয়েস, অ্যান্ড আপনারা এই সময় কিন্তু ডেডিকেটেড রয়েছেন আপনাদের যে ইচ্ছে রয়েছে সেটা পূরণ করার জন্য, যে জিনিসটা এদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে। এবং আপনাদের অনেকের মিস্টেরিয়াস আইস থাকতে পারে, এবং এই যে পার্সনগুলো যারা এরকম কাজ করছে, এরা প্রত্যেকে চরিত্রহীন। এরা একই সাথে দুটো ফ্যামিলি জাগল করছে, নো ম্যাটার এরা পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, জেন্ডার স্পেসিফিক রিডিং না, এরা প্রত্যেকে কিন্তু দুটো করে ফ্যামিলি জাগল করছে। এবং এরা চায় আপনিও দুটো ফ্যামিলি জাগল করুন, আপনিও এরকম সংসার যে ধর্ম রয়েছে, অ্যাকচুয়ালি সংসার ধর্ম কাকে বলে এদের হিসেবে যদি দেখা যায়, দুটো সংসার থাকবে, কিছু অবৈধ সম্পর্ক থাকবে, কিছু অবৈধ সন্তান থাকবে, একটা বিয়ে হবে রেজিস্ট্রি করে, একটা বিয়ে হবে মন্দিরে গিয়ে বা মসজিদে গিয়ে, ধর্মস্থানে। দুটো সংসার টানতে হবে, নিজেকে একটা দায়িত্ববান পুরুষ বা মহিলা হিসেবে দেখবে, এরকম একটা ব্যাপার থাকবে। মানে একটা অগোছালো ব্যাপার থাকবে, এবং অগোছালো ব্যাপারটা সমাজ পরিস্থিতির চাপে হিসেবে না, যে সমাজ পরিস্থিতির চাপে পড়ে এসছে এরকম সিচুয়েশনে না, এটা নিজের থেকে ক্রিয়েট করবে। তবে তো একটু সিনেমা ফিল হবে, তবে তো মনে হবে যে হ্যাঁ, যে সিরিয়ালগুলো দেখে সেগুলোর সাথে জীবনের একদম 100% মিল রয়েছে। এটাই অ্যাকচুয়ালি সমাজ ব্যবস্থা হওয়া উচিত। তো এদের চিন্তাভাবনা এরকম। তো এই পার্সনগুলো এই সময় প্রচুরভাবে কিন্তু সবার কাছ থেকে জুতো খাচ্ছে, সবার কাছ থেকে উল্টোপাল্টা শুনছে, এতে লাজ লজ্জা নেই, একদম লাজ লজ্জা নেই। ওকে, এবং আপনাদের যে পরিবারের কিছু পার্সন রয়েছে যারা আপনাদের শুভ চিন্তক রয়েছে, কিছু রয়েছে অবশ্যই, হতে পারে তারা দূরে থাকে অনেক, কোনো ম্যাটার কাছেও থাকতে পারে, তারা এই সময় কিন্তু বলছে যে হ্যারিকেন নিয়েও যদি খোরে কোনো জায়গাতে, এরা হতে পারে অনেকটা বয়স্ক পার্সন, তবুও আপনার মতো পার্সন পাওয়া যাবে না। আপনি একজন স্টার, এই পরিবারের আপনি একজন স্টার, শুধুমাত্র এই পরিবার না, এই পরিবার তথা এই সমাজের আপনি একজন স্টার। এরা গসিপ করছে, ভালো গসিপ করছে যে মানে হ্যারিকেন নিয়ে ঘুরলেও আপনাদের মতো পার্সন পাওয়া যাবে না। তারা কোনোরকমভাবে আপনাদেরকে কিছু গিফট দেওয়ার কথাও ভাবছে। আপনার পরিবারের কিছু পার্সন, 100% এই পার্সনটা যে আলোচনা করছে বা এই পার্সনগুলো কোনোরকমভাবে দূরে থাকে, কোনো নদী পেরিয়ে যেতে হতে পারে আপনাদের, নদী হতে পারে, কোনো জলাশয় হতে পারে, পেরিয়ে যেতে হতে পারে। এবং সবাই বলছে যে আপনাকে কোনোরকম খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল, আপনার যে ট্যালেন্ট, আপনার যে সমস্ত কিছু, সেগুলোকে কোনোভাবে খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল। আজ এসে বুঝতে পারছে যে আপনি কে বা কী, এবং আপনার ক্ষমতা কতটা। অ্যান্ড আপনার যে গলার জোর, সেটা নিয়েও প্রচুর প্রশংসা চলছে। আপনার ভয়েস, আপনার ব্যক্তিত্ব, সব কিছু কিন্তু ফুটে উঠছে এই সময়। মানে আপনার জাস্ট যদি কেউ এই সময় আপনাকে সামনাসামনি দেখতেও না পাচ্ছে, তো আপনার যে ভয়েস রয়েছে, যদি ফোনেও কথা হয়ে থাকে আপনাদের সাথে, তো সেক্ষেত্রে আপনার ভয়েসই একটা আলাদা পাওয়ার দিচ্ছে, একটা আলাদা অরাকে রিপ্রেজেন্ট করছে এই সময় দাঁড়িয়ে। এবং যে ভয়েসটাকে তারা ডমিনেট করার চেষ্টা করছে বারে বারে এরকম টাইপের নেগেটিভ ওয়ার্ক করে,
তো এই জিনিসটা আমি বারবারে বলছি যে আপনারা প্রোটেক্টেড এবং আপনাদের যে সন্তান রয়েছে তারাও প্রোটেক্টেড। কিন্তু এই যে তান্ত্রিক মৌলবী পুরোহিত রয়েছে এবং এদের যে সন্তান রয়েছে এবং আপনার পরিবারের এরকম যে কালসাপ রয়েছে বা এরকম যে বদমাশ রয়েছে, তারা এবং তাদের প্রিয় সন্তান কোনোভাবে প্রোটেক্টেড না, কোনোভাবে প্রোটেক্টেড না। তাদের সমস্ত প্রোটেকশন বাবা কেড়ে নিচ্ছে এই মুহূর্ত থেকে। এরা ফিল করবে এবার, এবং সেটা আপনারা দেখবেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। বাট আমি বারবার বলে থাকি যে তন্ত্রের কাজ তন্ত্রের দ্বারাই ওঠে। ওকে, মানে বিষ যেমন বিষের দ্বারাই শেষ হয়, এরকম তো হয় না যে কেউ একটা কোনো রকম বিষাক্ত কোনো পোকা বা কিছুর কামড় খেয়েছে বা কিছু একটা হয়েছে, সেক্ষেত্রে এমনি এমনি সেটা সেরে যাবে, সেটা তো হয় না। সেখানে অবশ্যই তার যে অ্যান্টিসেপটিক বা কী বলা হয় সেগুলো দিতে হয়। তো সেরকমই ব্যাপারটা তন্ত্রের ক্ষেত্রেও তাই, ওটা এমনি হয় না। বাট হ্যাঁ, নর্মাল একটা যে প্রোটেকশন সেটা কিন্তু আপনাদের উপর রয়েছে। এবং আপনারা যারা পিওর সোলেরা দেখছেন, ঈশ্বরের সন্তানরা দেখছেন, আপনাদের চিন্তা করা তো কিছুই নেই, আপনারা জানেন। ওকে, কারণ আমি জানি যে আমার চ্যানেলে সব পিওর সোলেরা দেখেন আপনারা, অ্যান্ড সব বড় বড় আত্মারা, কিছু বলার নেই আমার। ওকে, তো এটাই ছিল আপনাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবেন না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।